This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুর্গাপূজা শেষ হলে উৎসবের আমেজ এখনো বজায় রয়েছে কলকাতা জুড়ে। সেই আমেজকে আরো রঙিন করতে আজ রেড রোডে হতে চলেছে দুর্গাপুজো কার্নিভাল। এই প্রথম কার্নিভালে অংশ নিচ্ছে শতাধিক পুজো কমিটি। কার্নিভাল শেষ না হওয়া পর্যন্ত হেস্টিংস ক্রসিং থেকে লাভার্স লেন পর্যন্ত খিদিরপুর রোডে যান চলাচল বন্ধ থাকবে। একমাত্র কার্নিভালে অংশ নেওয়া গাড়ি এক্ষেত্রে ছাড় পাবে। অন্যান্য গাড়িগুলোও বিদ্যাসাগর সেতু দিয়ে যাতায়াত করতে পারবে। হেঁটে যারা কার্নিভালে যাবেন তারা এজিসি বোস রোড, চৌরঙ্গি রোড, আউটরাম রোড, মেয়ো রোড বা আর অ্যাভিনিউ ধরে যেতে পারবেন। গতকাল সন্ধ্যাবেলায় রেড রোডে পুজো কার্নিভালের শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে উপস্থিত ছিলেন কলকাতার সিপি। নিরাপত্তা, ট্রাফিকের দিকগুলো দেখা হচ্ছে, কোনো অসুবিধা হবে না, আশ্বাস মনোজ বর্মার। এইবারে আমাদের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট, ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট, অন্য ইস্যু যেটা আছে সব কিছু অলরেডি প্ল্যান করা আছে, এক্সিকিউট আমরা করে দেব ভালোভাবেই। অ্যান্ড কোনো অসুবিধা হবে না। দেশের অন্য প্রান্ত থেকে অ্যান্ড বিদেশ থেকে প্রচুর লোক আসবে কার্নিভাল দেখতে। আমরা আশা করি সব কিছু ভালোভাবে হবে, কোনো রকম কোনো অসুবিধা হওয়ার কারণ নেই। আজ রেড রোডে পুজো কার্নিভাল, ভিড় সামাল দিতে কার্নিভালের রাতে বাড়তি মেট্রো ঘোষণা মেট্রো কর্তৃপক্ষের। ব্লু এবং গ্রিন লাইনে আজ বেশি রাত পর্যন্ত মেট্রো পাওয়া যাবে। দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম এবং সল্টলেক সেক্টর 5 থেকে শিয়ালদা, হাওড়া ময়দান রুটে বাড়তি মেট্রো চালানো হবে। রোজকার সময়ে রাতের শেষ মেট্রোর পরও আপ এবং ডাউনে মোট 6টি অতিরিক্ত মেট্রো পাওয়া যাবে। 20 মিনিট অন্তর সেই পরিষেবা মিলবে, তার সময়সূচিও ঘোষণা করা হয়েছে। রেড রোডে কার্নিভালের দিন শহরে বিজেপির মিছিল। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনার প্রতিবাদে আজ পথে নামছে বিজেপি। দুপুর 2টোয় কলেজ স্কোয়ারে জমায়েত, সেখান থেকে মিছিল শুরু হবে। শুক্রবারই শর্ত সাপেক্ষে বিজেপির মিছিলের অনুমতি কলকাতা হাইকোর্টে। পুজো কার্নিভালের কথা উল্লেখ করে অনুমতি দেয়নি পুলিশ। কার্নিভালের জন্য প্রচুর পুলিশ মোতায়েন থাকবে। পর্যবেক্ষণ আদালতের কলেজ স্কোয়ার থেকে সেন্ট্রাল এভিনিউ এর বদলে কলেজ স্কোয়ার থেকে অন্য রুটে মিছিল করতে হবে। 5 নয় 3000 সমর্থক নিয়ে মিছিল। স্টেজ কত বড় হবে সিদ্ধান্ত নেবে পুলিশ, নির্দেশ দিয়েছে আদালত। মাননীয় হাইকোর্টের অর্ডার আমরা দেখেছি অ্যান্ড সেটা দেখে আমরা আমাদের হিসাবে আমরা ব্যবস্থা করে নেব। যেহেতু কলেজ স্কোয়ার থেকে ওটা ডোরিনা দিকে হচ্ছে, খুব একটা সমস্যা হওয়ার কারণেই এক্সেপ্ট মানে ট্রাফিকের কিছু এফেক্ট হতে পারে। তো ট্রাফিক কিভাবে আমরা পরিচালনা করব সেই দিন সেটা আমরা প্ল্যানিং করে এক্সিকিউট করব। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পৌরসভার অপদার্থতার জন্য কর্পোরেশনের যে সহনাগরিক মারা গেছে তাতে স্মৃতির উদ্দেশ্যে আমরা কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং হাঁটব 5 তারিখে। এই 12 জন সহনাগরিকের জন্য কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন উৎসব করছেন সেদিন আমরা সহনাগরিকদের স্মৃতির উদ্দেশ্যে হাঁটব। কলকাতা হাইকোর্ট ভ্যাকেশন বেঞ্চ অনুমতি দিয়েছিল। উনি তো 2000 সালের নভেম্বর পর্যন্ত পুরোটাই তৃণমূল কংগ্রেসে ছিলেন। তখন সমালোচনার কেন্দ্রে উনি সমালোচনা করতেন নরেন্দ্র মোদী, অমিত শাহ বা বিজেপির। আমি তো আবার বলছি, এই দলবদলকারীদের ওষুধও তো বদল হয়। দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। কার্নিভাল বিশ্বায়নের উৎসব, পুজোর বিশ্বায়ন হচ্ছে কার্নিভাল। তো গত বছরও তো আবার একটা কী সব করার চেষ্টা হয়েছিল, তাতে কি এসে গেছে? ফলে একটা এত বড় কর্মযজ্ঞ, তার সেখানে কোথায় কে হাঁটলো, কি হলো বিরোধীদের, ওগুলোর কোনো ইম্প্যাক্টই নেই।